বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। জুমাবারের বিশেষ আজকের যে শুক্রবারের অনুষ্ঠান, আজ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের বিশ্বের মহাবয়ান, বিদায় হজের মহান ভাষণ, যেখানটা থেকেই আর কি এই যে তাবলিগের শুরু। বাংলাদেশের বিশ্ব ইজতেমার আজ তৃতীয় বা শেষ দফা। প্রথম মাওলানা জুবায়ের, দ্বিতীয় মাওলানা মামুনুল হক, তৃতীয় সাদ সাহেবের অনুসারীরা। আশা করা যায় যেহেতু তাবলিগের কোনো এখানটাই গ্রুপ নাই, এখানে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিদায় হজের ভাষণই মহান তাবলিগ আর কি। তো এই জায়গাটাই আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ, যেটা আমার বুকস ট্রেড ইন্টারন্যাশনাল কর্তৃক আর কি প্রকাশিত কিতাব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব, এখান থেকেই আমি পাঠ করব। অর্থপর ডেইলি ভিউজের ছোট্ট একটি অনুষ্ঠান, এরপরেই প্রোগ্রামটা শেষ করব। আজ আমাদের এখানে বিদায় হজের মহান ভাষণের আর কি এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন তার 33 পয়েন্ট, এবং রাব্বুল আলামিন যে কবুল করে নেন তার উপরে 1 পয়েন্ট আর কি, সেইটাই এখানটাই পাঠ করছি। বিদায় হজের ভাষণ আরাফাতের পূর্ব দিকে নামিরা নামক জায়গায়, যেখানে এখন মসজিদে নামিরা জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু স্থাপন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটে চেপে উপত্যকার মাঝামাঝি স্থানে এসে বক্তৃতা আরম্ভ করেন। তার প্রতিটি বাক্যই রাবিয়া বিন উমাইয়া বিন খালাব পুনরায় বলে দিতেন। আমার নামাজ পড়ে আল্লাহকে ধন্যবাদ দিয়ে তিনি বললেন, হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, কেননা এবছরের পর এই স্থানে তোমাদের সাথে আমি পুনরায় নাও মিলিত হতে পারি। 2, হে মানব মণ্ডলী, আগত অনাগতদের যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সাথে মিলিত না হচ্ছ, তোমাদের রক্ত ও ধন সম্পদ এ দিন ও এ মাসের মতোই পবিত্র। 3, নিশ্চয়ই একদিন তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে। 4, যে ব্যক্তি অন্য ধন সম্পদের অভিভাবক ও আমানতদার, তার উচিত তার মালিককে তার মালপত্র ফিরিয়ে দেওয়া। 5, সুদের ওপর দেওয়া নেওয়া হারাম। 6, আল্লাহর সিদ্ধান্ত সুদ বাতিল। 7, অজ্ঞাত যুগের খুনের প্রতি ক্ষতিপূরণ সবই বাতিল হলো। 8, অতঃপর হে মানব মণ্ডলী, শয়তান এদেশে পূজিত হওয়ার আশা ত্যাগ করেছে। 9, হে মানব মণ্ডলী, পবিত্র মাসের রহিতকরণ অন্ধকার যুগেরই ধারা। 10, হে মানব মণ্ডলী, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের অধিকার আছে, তাদেরও তোমাদের প্রতি অধিকার আছে। 11, অতএব হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করো। আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, তা হলো আল্লাহর কোরআন ও হাদিস। 12, হে মানব মণ্ডলী, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই।
13, একজনের অপরাধের জন্য অন্যকে দণ্ড দেওয়া যায় না। 14, যদি কোনো নাক কাটা হাফসি ক্রীতাদাস তার যোগ্যতার জন্য তোমাদের আমির করে দেওয়া হয়, তবে তোমরা তার অনুগত হয়ে থাকবে, তার আদেশ মান্য করবে। 15, সাবধান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। 16, তোমার দিন ত্যাগ করে পরস্পরের সঙ্গে ঝগড়াবাতে লিপ্ত হইও না। তোমরা দিন ত্যাগ করে পরস্পরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। 17, এক দেশের মানুষের ওপর অন্য দেশের প্রাধান্যের কোনো কারণই নেই। 18, হে মানব মণ্ডলী, শ্রবণ করো, আমার পরে আর কোনো নবী নেই। 19, 4টি কথা স্মরণ রেখো, শেরক করো না, অন্যায়ভাবে নরহত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। 20, হে মানব মণ্ডলী, কোনো দুর্বল মানুষের উপর অত্যাচার করো না। 21, যে ব্যক্তি নিজের বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, তার উপর মহান আল্লাহর ফেরেশতাগণের ও মানব জাতির অভিসম্পদ। 22, এখানটাই মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। 23, আমার উম্মতের মধ্যে যে ঝগড়া ও বিবাদ করতে বের হয় তার বুকে আঘাত করো। 24, যাকে আমরা শাসন কার্যে নিযুক্ত করি আমরা তার ভরণ পোষণও করি। 25, আমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করে, কেননা আগুন যেমন এই যে জ্বালানি কাঠকে ভস্মীভূত করে, হিংসা তেমনি মানুষের সদ্গুণকে ধ্বংস করে। 26, নিজ হাতের দ্বারা সংগৃহীত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য আর নাই। 27, এটাই তার জন্য উত্তম। 28, তোমাদের প্রত্যেককেই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে। 29, তোমরা জেনে রেখো বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান। 30, সমাজে তোমার আচরণ ঐরূপ হবে যেমন আচরণ তুমি অন্য কর্তৃক কামনা করো। 31, হে মানব বিন্দু, তোমরা জেনে রেখো তোমাদের মাতা পিতার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্টি। 32, হে মানব সন্তান, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিশ্বপ্রভু, আমি কি আমার কর্তব্য পালন করেছি? আমি কি তোমার বাণী তোমার বান্দাদের নিকট পৌঁছতে সক্ষম হয়েছি? সাথে সাথে লক্ষাধিক লোকের কণ্ঠে আওয়াজ ওঠে, হ্যাঁ, নিশ্চয় আপনি পেরেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। মহান রাব্বুল আলামিন এ কথা বলে নবীজি তার ভাষণ সমাপ্ত করলেন। অতঃপর আর কি সূরা মায়েদার মাধ্যম দিয়ে আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হলেন, আজ আমি তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা। আলহামদুলিল্লাহ, এখানটাই আর কি আজ আমাদের বেশি দূর যাব না। আজ তাবলিগের আর কি শেষ দফা, এই যে সাদপন্থী অনুসারীদের আর কি, আমি তাবলিগের কোনো গ্রুপ নাই, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই বিদায় হজের ভাষণ অনুপাতে প্রত্যাশা করব আর কি, যে আজকের এই যে জামাতে বিশ্বের প্রায় 80টির মতো দেশ হইতে 3000-এর মতো আলেম উলামারা, মাওলানারা, তাবলিগীরা উপস্থিত হয়েছেন। এদের ভিতর থেকেই আর কি যিনি মহামুরব্বী হবেন আর কি, মুরব্বী হবেন, তার মাধ্যম দিয়েই আর কি তাবলিগের দোয়াটা আজকে শুক্র শনি রবিবারের দিন আর কি শেষ করবেন আশা করি। ডেইলি ভিউজ, দি ডেইলি নিউজ স্টার, অষ্টম বোর্ডভুক্ত ইংরেজি সংবাদপত্র www.dailynewsstar.com। চিফ অ্যাডভাইজার ভিজিটস আয়নাঘর ইন ঢাকা। এই যে নিউজ স্টারের এটা সংবাদ, বিএনপি জামাত অন কলুশন কোর্স এখানটাই আর কি। এই যে ন্যাশনাল পুলস প্রবাবলি দিস ডিসেম্বর, ডক্টর মোহাম্মদ ইউনুস। এখানে আমাদের আরেকটি যে সংবাদপত্র দৈনিক ইত্তেফাক, নির্বাচন প্রক্রিয়া সংস্কারের আগে ভোট চাই না জামাতে ইসলামী, ইসির সঙ্গে বৈঠকে আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত, সুপারিশ নিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে দলগুলোর বৈঠক আগামীকাল, ডিসেম্বরের নির্বাচনের সম্ভাবনা আছে প্রধান উপদেষ্টা। সোয়াবিনের সুখবর নেই, পেঁয়াজ, চাল, মুরগির দাম বেড়েছে, মার্চ টু ঢাকা ঠেকাতেও 2 দফা বৈঠক করেন শেখ হাসিনা। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত রাজনীতি সহজ হবে ফখরুল। আওয়ামী লীগ বন্ধ করার সিদ্ধান্ত জনগণ নেবে, ফখরুল সাহেব বলেছেন। আজকের ডেইলি ভিউজ সহ জুমাবারের যে অনুষ্ঠান এখানেই শেষ করছি। 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপনা, 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখান থেকে আরেকটি জাতীয় উপস্থাপনা, এই শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাও, শিক্ষকরা জাতীয় পাঠ্যসূচি উত্তোলন করে ক্লাসেই পাঠদান শেষ করুন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।